ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ৪ লেন রাস্তা ধরে পৌঁছে গেলাম করটিয়া হাট বাইপাসে। বাস থেকে নামতেই দেখতে পেলাম ব্যবসায়ীরা তাদের কাপড় কিনে ফিরে যাচ্ছেন তাদের গন্তব্যে। এখানে সরাসরি তাঁতিদের কাছ থেকে খুব কম দামে কাপড় কিনতে পাওয়া যায় বলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা এমনকি সাধারণ ক্রেতারা ছুটে আসেন ২০০ বছরের পুরনো এই করটিয়া হাটে। শুভ সকাল বন্ধুরা, করটিয়া হাট থেকে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। তো আজ আমি আসছি করটিয়া হাটে, আর এই দেখতে পাচ্ছি যে বংশাই ব্রিজ, এই বংশাই ব্রিজটা পার হয়েই এই করটিয়া হাট। নদীটা অনেকটাই সংকীর্ণ হয়ে গিয়েছে। ২০০ বছরের পুরনো এই করটিয়া হাট বন্ধুরা। তো আমরা আজ হাট ঘুরবো। আজ বৃহস্পতিবার আসছি আমি। তো হাট মূলত মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার 3 দিন হয় সপ্তাহে। তো আমরা হাটে যাব আর সেটা তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা, চলো। এই সবগুলো ভবনই কিন্তু শাড়ির মার্কেট। দূরের ব্যবসায়ীদের রাত্রিযাপনের ব্যবস্থা এবং ব্যাংকিং সুবিধাও রয়েছে করটিয়া কাপড়ের হাটের এই মার্কেটগুলোতে। মঙ্গলবার সকাল থেকে শুরু করে 3 দিনব্যাপী এই হাট চলে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত। তবে সবচেয়ে জমজমাট হাট বসে শুধুমাত্র মঙ্গলবার সকাল থেকে দুপুরের আগ মুহূর্ত পর্যন্ত। প্রায় 200 বিঘা জমির উপর গড়ে ওঠা করটিয়া হাট 200 বছরের ঐতিহ্য বহন করছে বলে দাবি করা হলেও অনেকেই বলছেন 1947 সালের দেশভাগের আগে কলকাতায় বসত করটিয়া। টাঙ্গাইলের তাঁতিরা সে সময় কলকাতায় শাড়ি নিয়ে যেতেন, কিন্তু দেশভাগের পর বাজিতপুরেই ছিল টাঙ্গাইলের তাঁতের শাড়ির প্রধান হাট। সেখানে দেশি বিদেশি পাইকারদের আগমন ঘটত। টাঙ্গাইল শাড়ির এত চাহিদা, জনপ্রিয়তা আর দেশ বিদেশের ক্রেতাদের আগমন দেখে টাঙ্গাইলের বিখ্যাত করটিয়া জমিদার পরিবার একটি হাটের প্রয়োজনীয়তা অনুভব করলেন। পন্নী পরিবারের সদস্য ওয়াজিদ আলী খান পন্নী ওরফে চাঁদ মিয়া করটিয়া বিশাল এলাকা জুড়ে এই হাট নির্মাণ করেন। সে সময় করটিয়া ছিল একটি নদীবন্দর। টাঙ্গাইল শাড়ির তাঁতিরা মূলত ঐতিহ্যবাহী মসলিন তাঁতশিল্পীদের বংশধর। তাদের আদি নিবাস ছিল ঢাকা জেলার ধামরাই ও চৌহাট্টায়। তারা টাঙ্গাইলের জমিদারদের আমন্ত্রণে এখানে আগমন করেন এবং পরবর্তীতে টাঙ্গাইলেই বসবাস শুরু করেন। শুরুতে তারা নকশাবিহীন কাপড় তৈরি করতেন। এখানকার পাথরাইল ইউনিয়নের বসাক সম্প্রদায় সব থেকে পুরনো সম্প্রদায়, যারা এখনও আদি ও ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি তৈরি করে আসছেন। কাজ করতেছে এখানে। এখানে বিভিন্ন লোহার দ্রব্য সামগ্রী বানাচ্ছে, যেটা কামারের দোকান। এগুলো আপনারা নিজেরা করছেন? পাথর পাথরটার দাম কত ভাই? এটা আপনাকে নিতেছি না। হ্যাঁ, এটার দাম কত পড়বে? 380 টাকা। হ্যাঁ, 380 টাকা। ওই ইয়েটা সহ, বাটনাটা সহ। ঠিক আছে, ধন্যবাদ। কাসুন্দি কত করে ভাই? 140 টাকা কেজি। 140 এখানে হাফ কেজি আছে না? ঠিক আছে, 140 টাকা কেজি খোলা কাসুন্দি। ভালো হবে না? মনে হয় ভালো হবে। কে আপনি বানাচ্ছেন এটা? বাসা নিজে তৈরি না? করটিয়া হাটে কাসুন্দি বিক্রি করা হচ্ছে। এখানে তেলের ঘানি আছে। এদিকে এই রাস্তায় করটিয়া হাটে এই মন্দির দেখতে পাচ্ছ, আর এই গলি, আর এই মন্দিরের পাশেই কিছু হচ্ছে দই আর চিরা। তো আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? দই চিরা হবে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ,
রসমালাই কত করে আছে এখানে ভাই? তো রসমালাইটা দেখি কত করে কেজি, কত রসমালাই? 300 টাকা কেজি। আমরা এখন দই চিরা খাবো। রসমালাই নিয়ে নিচ্ছি 1 কেজি 300 টাকা। মাটির হালকা করটিয়া হাটে এসে জানতে পেলাম এখানকার রুটি যেমন জনপ্রিয় তেমনি দই চিড়াও নাকি জনপ্রিয় একটি খাবার। হাটের ক্রেতা এবং দোকানদাররা এই খাবারটি এটা খেয়ে কত করে থাকেন। প্লেট? প্লেট কত? 60 টাকা না? এখানে প্লেট 60 টাকা করে দই আছে বিক্রি করা হচ্ছে। তো বন্ধুরা করটিয়া হাটে আসলে এই খাবারটাই অনেকেই খায়, তো আমরা আজকে এটা ট্রাই করবো। করটিয়া হাটের একটা ঐতিহ্যবাহী খাবার। এটা দেখে নাও, মোবাইল নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, এখানে 1 কেজি আছে না রসমালাই? দেখি এখন অনেকটা দেখি মিষ্টি রসমালাই নেওয়া হলো। আমার সামনে যত রাগি দেখায়, যত রাগি দেখে, যত রাগি দেখে কিসে, তবে মুখ খোলা আছে, সেলাই করা নাই, কমন দেখে। এই যে অনেকে সাবার বাতাস লাগে, লোকটা বমি করে দেয়, এটা হয় না, গাছটা কাছে রাখবে। অনেক বাচ্চারা দেখি বিছনে পেশাব করে, সাপের গাছ ছাড়াই যে গাছ পাবেন না। গাছটা কাটছি, গন্ধ খুব, হাতে নিয়ে দেখেন তো গাছটা গন্ধ না, মরে গেছে। একটা টুরা গাছ আমার দিয়ে জানা বাইর করতেছি, বাইর করছি, অনেকে আমার দিঘায় গাছটা বাড়িতে রাখলে বলে সাপ পোকা আসে না, গাভীর দুধটা সাপে খায় না, এরকম দুশ্মন বাধ্য বাধ্যার ক্ষমতা দেখায়। ওটা বেশি পাওয়ার বেশি সাবরে হইতে পারি, সরো সাফল্য পাওয়ার বেশি। বলতে পারি আমার এই যে জীবনে এই সপ্তাহ বিষ এই যে এই যে সপ্তাহ বিষ বাবাইকে যে বিষ দিয়ে কি সময় না 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 হ্যাঁ এই সাপের না ক্ষতি করে তা না জীবনে উস্তাদ দিতে যেটা কোনো পারবি সাপ না। ছোটো তাই গাছটা বিক্রি করা নিষেধ। যেটা এটাকে মোটা মোটা এক খাই টুকরা দান করতে পারি, ওটা হিসাব বিনা কিন্তু আমাকে দান করবেন, আমি 20-50 টাকা চাবো না, আমি ওই সেই খাবরিয়া না। আমার এই সাপগুলো এখানে কাপড়গুলো দেখলাম, এই সাপটা তো বাচ্চা। ভালোই লাগলো। ঠান্ডা বা গরম যদি খেতে পারেন না, শিরশির কন কন করে ধরে। ঠিক আছে। সবই থাকে খাবার মিষ্টি নিয়েছি আমরা, ডিম আছে আর পরোটা, বিশাল বড় বড় সাইজ। ঠিক আছে, হ্যাঁ। তো আমরা এখন খাবার শুরু করি। সকালের নাস্তাটা আসলে করটিয়াতে এসে করতেছি। এদিকে ম্যাডাম আছে আমার, তো ঠিক আছে। তো করটিয়া বাজারে আসছি। করটিয়া বাজারে এসে কাপড়ের হাটে এসে আমরা প্রথমে নাস্তা করে দিচ্ছি। মিষ্টি নিয়েছি আর ডিম আছে। তো নাস্তাটা সেরে নিই, তারপরে কথা বলছি। বন্ধুরা, করটিয়া জমিদার বাড়িতে দেখতে আসছিলাম, তো আসলে বন্ধ, আর বন্ধ থাকার কারণে ভিতরটা ঢুকতে পারলাম না। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি করটিয়া জমিদার বাড়ির সামনে। তো আসলে গেটটা বন্ধ, ভেতরে বেরোনো বন্ধ।
করটিয়া জমিদার বাড়ি। বন্ধুরা, করটিয়া হাট ঘুরে এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য।